আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে খুব কম সময়ের মধ্যে আমি একটি কবিতা লিখেছি। কবিতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক নজরুল ইসলাম হাবিবি। এই কবিতায় ৪টি পর্ব আছে, তথা রবি, ইন্দ্র, নাথ, ঠাকুর, এই ৪টি শব্দকে আমি বিভিন্নভাবে একই শব্দে সিনোনিম তথা সমার্থক শব্দ এনে ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। এখানে একটি কথা বিশেষ সামনে বলে রাখা ভালো মনে করি যে এখন থেকে কমপক্ষে ২০ বছর আগে আমি আমার লেখা একটি বই, বাংলা এবং ইংরেজিতে একটি বই, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলাম। এই কবিতাটি আমি উৎসর্গ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার মনে হয় এরকম কবিতা বাংলা সাহিত্যে যথেষ্ট নেই, অনেকে লিখেননি। আমি কবিতাটি পাঠ করব, শুধু আবৃত্তি নয়, এবং আমি আবৃত্তিকার নই। পাঠ করছি কারণ আমি দেখেছি অনেক আবৃত্তিকার অনেকের কবিতা ছন্দ মাত্রা তারা ভুল করে পড়তে পারেন না। তাই আমি ঠিক করেছি আমার কবিতাটি আমি পাঠ করব। রবি মানে বিভা বসু, রবি জানি ভাস্বর, রবি বুঝি সুর সুধা চির অবিনশ্বর। রবি তো সেই সূর্য, রবি মানে সবিতা, রবি মানে বিশ্বের বিস্ময় কবিতা। রবি মানে আলোধারা, রবি মানে মিত্র, রবি মানে বিশ্বে বাঙালির চিত্ত। রবি মানে উষা ভানু, রবি মানে অর্ঘ, রবি মানে রবীন্দ্র, নেই কোনো তর্ক। ইন্দ্র সে দেবরাজ, অধিপতি ইন্দ্র, স্বর্গেরও রাজা সে মহামানবেন্দ্র। বৃষ্টির ফোঁটা যেন প্রাণ আনে চিত্তে, রবীন্দ্র প্রাণ আনে বাংলা সাহিত্যে। নাথ মানে রক্ষক, নাথ জানি দীননাথ, নাথ বুঝি অধিপতি প্রাণনাথ নরনাথ। ঠাকুর সে দেবতা, রাজা আর পুরোহিত, কবিতায় জাগালেন আমাদের পুরোচিত। অক্ষরে অমরতা পান কবি বিশ্বে, কলমের সৃষ্টি বাংলার শীর্ষে। রবীন্দ্রনাথ ঠাকুর নেই যার তুলনা, বিশ্বের বিস্ময় তাকে কবু ভুলো না। ধন্যবাদ।